যাত্রায় কুমিল্লা অঞ্চলের মহাসড়কগুলোতে ভোগান্তির কারণ হতে পারে অবৈধ স্থাপনা, রাস্তার সিএনজি স্ট্যান্ড ও হাইওয়ে পুলিশের সংকট। এছাড়াও মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে সংস্কার কাজ চলমান থাকায় সেসব জায়গাগুলোতে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে, ঈদের ছুটির আগেই মহাসড়ক নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলোতে হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের তৎপরতা থাকলেও নজর এড়িয়ে যায় আঞ্চলিক মহাসড়কগুলো। এসব মহাসড়কে যানজটের ভোগান্তি সহ্য করেই চলাচল করতে হয় যাত্রীদের। চট্টগ্রাম বিভাগের সাথে সিলেট বিভাগের যোগাযোগের অন্যতম মাধ্যম কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক। ঈদযাত্রায় যানবাহনের বাড়তি চাপ বাড়লে এই মহাসড়কের অন্তত 10টি বাজারে যানজটের শঙ্কায় থাকেন যাত্রী ও চালকরা। কংসনগর, দেবিদ্বার, কোম্পানিগঞ্জের মতো বড় বাজারগুলোতে রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং সিএনজি স্ট্যান্ড যানজটের মূল কারণ বলে জানাচ্ছেন তারা। এখানে রাস্তাঘাট ভাঙা, তারপরে এই ভোগান্তিটা অনেক যাত্রীরা ভুগতেছে, প্লাস গাড়ির যে ভিড়াভিড়, এই হারে রাস্তার পরিবেশটা যায় না বিধায় এই জন্য আপনার রাস্তাঘাটের যানজটটা বেশি থাকে। সিএনজি ড্রাইভাররা সিরিয়াল করে 2-3টা মেন সমস্যা হচ্ছে আমরা যে বিষয়টা ফলো করলাম আর কি, সিরিয়াল যদি মেনটেন করে এখানে যানজট লাগার সুযোগ থাকবে না। এই যে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ডে বাসের কারণে জাম, রাস্তা ভাঙ্গা, মাসাটি, তারপরে আপনার দেবিদ্বার, তারপরে কংসনগর, মুজফ্ফরগঞ্জ, প্রতিটা জায়গাতে রাস্তা ভাঙ্গার কারণে বিশেষ করে জাম। আপনার আইন শৃঙ্খলা নাই, এরপরে অটো সিএনজির কারণে জাম লেগে থাকে, এরপর রাস্তা ভাঙ্গা। এই কারণে মানে কেউ আইন শৃঙ্খলার মাইনে চলে না, তার কারণে আপনি এখানে স্টাফিক লাগবে। দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, কংসনগর, এই 3টা জায়গায় স্টাফিক লাগবে। এদিকে মহাসড়কে অসমাপ্ত সংস্কার কাজও যানজটের ভোগান্তির কারণ হতে পারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এবং কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর ও দেবিদ্বারে চলছে সড়ক সংস্কার কাজ। এছাড়া কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বাগমারা বাজার এবং লাকসাম ও সানিচৌতে 4 লেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় সেখানেও যানজটের আশঙ্কা করছেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যাত্রীরা। যানজটপ্রবণ এলাকাগুলোতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের দাবি তাদের। দেখেন এদিকে একটা ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। উল্টা পথে যে বাসগুলো যেভাবে গাড়িটা ঢুকাইতেছে, এভাবে করে এই যে আরো বেশি উল্টা পথে গাড়িগুলো আসার কারণে আরো যানজট বেশি। সামনে আছে ট্রাফিক, এরা কিন্তু দেখতেছে সবই, কিন্তু ওনারা এখানে আসতেছে না কেন? পুলিশ এখন ঘুমায়, সোজা কথা শেষ, যেটা সত্য এটাই। পুলিশ ঘুমায়, আমার ডালা খোলা যদি দেখতো ঠিক আছে, আমি চিন্তা করতো না। কিছুক্ষণ আগে একটা মোটরসাইকেল একেবারে চুন্ডুবিন্ডু হয়ে গেছে, আর এমন কোনোদিন বাদ নাই পুলিশে 10 মিনিটের জন্য আসে আবার চলে যায়। মানে এমন কোনোদিন বাদ নাই যে এখানে দুর্ঘটনা ঘটে না, প্রতিদিনই তো দুর্ঘটনা করতেছে। সবচেয়ে বড় হয়েছে আমাদের এখানে যে ইয়াটা দিয়েছে টার্নিংটা আরো বড় হওয়া উচিত ছিল। বড় যদি হয়তো তখন আর এত দুর্ঘটনা ঘটবে না। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চল প্রধান জানালেন, কুমিল্লা রিজিয়নের জন্য অতিরিক্ত 200 পুলিশ সদস্য বরাদ্দ হয়েছে। ঈদযাত্রায় তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। আর যানজট প্রতিরোধে ঈদের ছুটির আগেই মহাসড়ক সংস্কার কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। কুমিল্লার জেলা প্রশাসক বলেছেন, ঈদের ছুটির আগেই উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা। তো আমাদের গতানুগতিক যে অ্যারেঞ্জমেন্ট থাকে, তার অতিরিক্ত আমরা মহাসড়কের ইতিমধ্যে আমরা প্রত্যেকটা যানজটপ্রবণ যে এলাকাগুলো আছে আমরা আইডেন্টিফাই করেছি। হাইওয়ে পুলিশের জনবলের অতিরিক্ত আমরা আরও প্রায় 200 জনবল বাইরে থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টার এবং হাইওয়ে হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা ইতিমধ্যে পেয়েছি। কথা আবার একই কথা যে আমরা যে কাজটা করতেছি সেটা যেন পুনরাবৃত্তি না হয়। এখন আমার তো এরকম জনবল নাই যে প্রত্যেকটা বাজারে বাজারে আমি 20 জন করে লোক দিয়ে রাখবো। আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচারগুলো বেসিক্যালি আমাদের দায়িত্ব, আর রোডে চলাচলের যে ব্যাপারটা, ট্রাফিক মুভমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার হাইওয়ে পুলিশ দেখবে, ওরাই দেখে নর্মালি। কারণ আমাদের লোকজন কিন্তু আমাদের কিন্তু কোনো সেই জনবল নাই যে মনে করেন যে আমাদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে ওরা মনে করেন যে ট্রাফিক কোনটা ঢুকবে কোনটা বেরোবে, এই জিনিস কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। আর যদি আমরা এটাও করি তাহলে হাইওয়ে ট্রাফিক পুলিশের কাজ কি?
হাইওয়ে পুলিশের কাজ কি? সিএনজি কিংবা অন্যান্য যেসব অটোরিকশা যারা গাড়ি মানে যত্রতত্র যেখানে সেখানে যাচ্ছে, ইভেন উল্টা দিক দিয়ে মুভ করতেছে, এটা কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তায় থাকে, হাইওয়ে পুলিশ কিন্তু হাইওয়েতেই সবসময় তারা মুভমেন্টের মধ্যে থাকে, বিচরণের মধ্যে থাকে, ঠিক আছে? সুতরাং তারাই কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করবে। এই সময় বিশেষ করে রোজার সময় বা ঈদের সময়গুলোতে মানুষের মুভমেন্টও বেশি হয়, সবাই বাড়ি যায়, সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, যার কারণে অনেক গাড়ি হয়, অনেক চাপ সৃষ্টি হয়। এই জন্য মহাসড়কের এই অংশগুলোতে মনে হয় যে অনেক বেশি একটা লোডেড একটা চাপ সৃষ্টি হয়েছে। আমরা যে অংশগুলো আপনারা বলছেন যে যারা ফ্রিকোয়েন্টলি যেতে পারে, বিশেষ করে সিএনজির ক্ষেত্রে বা ট্রাকের বাসের যে যার যার লেন সেটার জন্য বজায় থাকে, সেটা আমি কাজ করব, আমি সংশ্লিষ্ট দপ্তরকে বলব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 100 কিলোমিটার, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের 54 কিলোমিটার এবং কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 59 কিলোমিটার কুমিল্লা জেলায়। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সবকটি জেলায় যাত্রীদের যোগাযোগের অন্যতম সড়ক এই মহাসড়কগুলো। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।